হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো। মোটামুটি ভালো আছি। দেখো, ছেলে সকালে ঘুম থেকে উঠে পড়েছে। দেখো, ছেলেকে সোয়েটারটা পরিয়ে দিচ্ছি, কারণ কি বলো তো, ছেলের না খুব ঠান্ডা। তোমরা তো সবসময়ের জন্য তোমাদেরকে বলি যে ছেলের এমনিতেই ঠান্ডা, সবসময় শুয়ে থাকে, তো সবাই বলে যে শুয়ে থাকে যারা, তাদের খুবই ঠান্ডা। কারণ আমার ছেলের ঠান্ডা, যেমন দেখেছো আমার দাদুও শুয়ে থাকে, দাদুরও বয়স হয়েছে, দাদুরও ঠান্ডা প্রচুর, সব সময়ের জন্য গায়ে কিছু দিয়ে থাকে। এই জন্য দেখো, ছেলে ঘুম থেকে উঠেছে, তার জন্য ছেলেকে, আর কি বলো তো, ছেলে সবসময় শুয়ে থাকে তো এক পাশে শুয়ে থাকে, সোয়েটারও পরাবো যে না, তার খুবই কষ্ট। জানো তো, ছেলের মাথা একদম নেই, মাথাটা ছোট খুব, মানে মাথাটা যেমন আমাদের বড় হয় সুস্থ মানুষের, ছেলে তো তেমন না। এই জন্য সোয়েটার বা কোনো কিছু জিনিস পরাতে না খুবই কষ্ট হয়। আর দেখো, ছেলে না ঘুম থেকে উঠলেই কান্নাকাটি শুরু করে দেয়। দেখো কেমন কান্নাকাটি করছে, সোয়েটারটাও পরাতে দিচ্ছে না। সত্যি কথা বলতে, ছেলের একদম মাথা একদম ছোট, পেছনে না চামড়া গুটিয়ে গেছে, মানে মাথাটা যে বাড়বে সে চামড়াটা বাড়ছে না, মাথাও বাড়ছে না তো চামড়া বাড়ছে না, তো যে তার জন্য পেছনে না চামড়াটা গুটিয়ে গেছে। এই দেখো, ছেলেকে কিন্তু সোয়েটার তো পরাতে হবে, ঠান্ডা তো লাগবে, আর তো কিছু করে নেই। ব্ল্যাঙ্কেটটা খুলে দিতে ছেলে না, ছেলের কাঁপুনি উঠেছে, আর ছেলের কান্নাকাটি করছে, আর ছেলের ঘুম ভাঙলেই ছেলে কান্নাকাটি শুরু করে দেয়। কিছু তো করার নেই, সোয়েটার তো পরাতে হবে, জামা পরাতে হবে। আর ছেলের না গলা দিয়ে কিছু মানে মাথার দিক দিয়ে পরাতে না খুবই কষ্ট হয়, তাহলে চেন হালা হলে ভালো। দেখো, চেনটা টানতেই ছেলের খিঁচুনি শুরু হয়ে গেছে। দেখেছো, কোনো আওয়াজ হলে বা ছেলেকে নাড়াচাড়া করলে বা ঘুম থেকে উঠলে পাটা সোজা করলে ছেলের খিঁচুনি হয়েছে। দেখো, তার জন্য আমি ধরে রেখেছি। এরপর দেখো, আর একটা জিনিস তোমাদের কথা বলি, ছেলের যে মুখের সামনে লাইটটা জ্বালানো আছে না, ছেলে সেই লাইটটা দেখালে ভাবে যে আমার কাছে কিছু আছে বা কিছু রয়েছে। তার জন্য ছেলেকে লাইটটা দেখালে ছেলে কান্নাকাটি একটু বন্ধ করে, আগে বন্ধ করে দেয়, এখন পরপর তো বড় হচ্ছে না, এখন না খুবই হয়ে গেছে, যে লাইট জ্বালানো থাকলেও ছেলে কান্নাকাটি। দেখো, ছেলেকে ব্যায়াম করাচ্ছি, দেখতে পেলে তোমরা। প্রথমে পায়ে পা 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 ব্যায়াম করালাম, তারপর দেখো হাতটা ব্যায়াম করছি। দুবেলা ছেলেকে ব্যায়াম করাতে হয়, সকালে বিকালে। আর কি বলো তো, ব্যায়াম করালে ভালো বলে, কিন্তু ব্যায়াম করাই ঠিক আছে, কিন্তু কোনো পাচ্ছি না যে ছেলের কিছুটা হচ্ছে। সেই পাগুলো তো পরপর বেঁকেই যাচ্ছে। আর কি বলো তো, 4.5 বছরের বাচ্চা তো, তার যতটা পরিমাণ খাওয়ার দরকার তো খেতে পাচ্ছে না, চিবিয়ে তো কিছু খেতে পাচ্ছে না। তোমরা তো দেখো ছেলের দাঁতগুলো কতটুকু, চিবিয়ে তো খেতে পারে না। তার জন্য সব তো লিকুইড খায়, লিকুইড যা খায় তত হজম হয়ে যায়। 5.5 বছরের বাচ্চার কেমন খাওয়ার দরকার, ছেলে তো তা খেতে পাচ্ছে না। তার জন্য সকালে বিকালে ব্যায়াম করাই ছেলেকে। প্রথমে পাগুলো, তারপরে কোমর, তারপরে হাতগুলো, ওই যে হাতের আঙুলগুলো, দেখো যেমন করে দেখিয়ে দিয়েছে সেরকম করে ব্যায়াম করাতে হয়। কিন্তু ছেলের মাথা তো এক সাইড হয়ে থাকেই, তোমরা দেখেছো, সব সময় ছেলের হচ্ছে বা বাম বাম দিকেই হয়ে থাকে, তোমরা তো সেটা জানো। দেখো, কি করবো বলো, ছেলেকে তো ব্যায়াম করাতে হবে, সুস্থ রাখতে হবে, কিছু তো করার নেই, ভগবান যেমন দিয়েছে। এই যে ব্যায়াম করানো হয়ে গেছে, না এখনও হয়নি, সেই ডান হাতটা করানো হলো, বাম হাতটা। আর কি বলো তো, সব দিকে না সব সময় বাম দিকে ঘুমায় তো, এই জন্য বাম হাতটা না একটু বেঁকে গেছে। তাও একটু ঠিক করে সোজা করে ব্যায়াম করাতে হবে, কিছু তো করার নাই। ছেলে কান্নাকাটি করুক, একটু কষ্ট হয়, জানি ছেলের কষ্ট হয়, কারণ আমরা নিজেরাই যখন ব্যায়াম করি বা শরীরচর্চা করি তখন তো একটু কষ্ট হয় না। এই যে দেখো, ছেলে খুব কান্নাকাটি করছে, কারণ সকালে উঠেছে, কখন রাতে খেয়ে ঘুমিয়েছিল, আর তো রাতে ওঠেনি, সকালে উঠেছে, খিদেও পেয়েছে, এদিকে ব্যায়ামও করাতে হচ্ছে, একটু কষ্টও হচ্ছে, কারণ ছেলের তো মানে শিরাগুলো মানে খিঁচে রেখেছে, নার্ভের প্রবলেম তো, তার জন্য ছেলে তো কান্নাকাটি করে। কিন্তু তো কিছু করার নেই, ব্যায়াম তো করাতেই হবে। ছেলে প্রচুর কান্নাকাটি করে, তা মাঝে মধ্যে একটু লাইটটা দেখানো হয়, তোমরা তো দেখলে লাইটটা জ্বালানোই ছিল, সাইডে জ্বালানোও আছে এখনও পর্যন্ত। ব্যায়াম করাচ্ছি তো, তার জন্য সরিয়ে রেখেছি। তারপর দেখো, এই যে ছেলের খাওয়ারও বানানো হয়েছে, কাঁদছিল ছেলে, এই যে ওষুধ জল সব রকম ওষুধ নিয়ে বসেছে। আর দেখো, ছেলে এই যে শুয়ে আছে চুপচাপ, এখন চুপচাপ শুয়ে আছে, ঠান্ডা তো খুব লেগেছে, তার জন্য ওই যে ছেলেকে খাওয়াবো। ছেলে কেমন দেখছে দেখেছো, ছেলে ভাবছে মনে হচ্ছে আমাকে আর খেতেই দেবে না। না দিক, না দিলে কি হবে, খাওয়াতে তো হবে। ওষুধ, ছেলেকে খাওয়ানো খাওয়ানো মানেই ওষুধ খাওয়াতে হবে, কিছু করার নেই। দেখো,
অনেকক্ষণ পরে এলাম, সেই দুপুরবেলা, সেই তখন বলেছিলাম। তারপর তো ছেলেকে খাওয়ালাম, স্নান করালাম, ছেলে ঘুমিয়ে গেছিলো, দেখো খাওয়ানোও হয়ে গেছে। এই যে ছেলেকে কোলে নিয়ে বসছি। আজ বাবার বাড়িতে ধান ঝাড়াই হয়েছে, মজুর হয়েছে, যে ধান নিয়ে এসছে, যে বাবা পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, দেখো এখানে ধান রাখা হচ্ছে, মজুর হয়েছে, দেখো ধান রাখছে। এই যে পেছনে আমার ভাইয়ের মেয়ে বসে আছে, ও চলে আসে। আর ভিডিওটি যদি ভালো লাগে তোমরা লাইক শেয়ার কমেন্ট করে